হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে আমার বার্থডের পার্ট 2 ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আগের ব্লগটা যারা দেখেছো তারা তো জানোই আমার ভীষণই জ্বর ছিল, শরীরটা একদমই খারাপ, তাই জিৎ নিজে এত সব কিছু করেছে। তার জন্য ওকে অনেক 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 থ্যাঙ্কস বলাটাও কম হয়ে যাবে। যদিও অনেক কিছু প্ল্যান ছিল, কিছুই করা হয়ে উঠলো না, বাট যেইটুকুই করেছে আমার জন্য অনেক, নিজের হাতে রান্না করে খাইয়েছে। এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। তো স্কিপ না করে ফুল ভিডিও দেখো, ইভিনিং থেকে নাইট অবধি কী কী করলাম আর গিফটগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না একদম। তো চলো শুরু করা যাক। বাজে এখন 9টার মতন, না 9টা বাজেনি, 9টা বাজেনি, 8:30টার মতন। তো বেরিয়েছি একটুখানি মেখে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। ভেবেছিলাম গঙ্গার পাড়ে একটু কিছুক্ষণের জন্য, কিন্তু একটা কাজ আছে তার জন্য যাচ্ছি এখন কালনায়। কী কাজ ওখানে গিয়ে তোমাদের দেখাবো, এখন নয়, কালনায় গিয়ে দেখাবো। এখন মোটামুটি ফাঁকাই হয়ে গেছে, আমরাও আছি, ওদিকে রিমি বাবাও আছে। না খেয়ে ঘুরে বেড়াচ্ছি, দুদিন ধরে না খাওয়া বলতে কি ওই ও মামামের ছোঁয়া লেগেছে, আমিও খাচ্ছি না, আমার ছোঁয়ায় কেউ শুনতে পারবে না তোমার কথা, আমার কথা শুনতে পারবে কিনা সন্দেহ আছে। কথা বলতে পারছি না, আমি তো এমনি সময় চিল্লাই, এদিকে ঘুরতে পারছে, ঘুরতেও পারছি না, দরকার বলেই বেরিয়েছি। মানে আমি না গেলে নিজেকে মনে হবে যে মা আমার পছন্দ ছাড়া হয়ে গেল, ব্যাপারটা এরকম। বাড়িতে গিয়ে কেক কাটিং হবে, এখন হয়নি। তুই কাঁদবি? কোন আগের বারে মানে মাসখানেক আগে এসে হচ্ছে গিয়ে ওই রিমেদের এইদিকে একটা রেস্টুরেন্ট আছে, সেইখানে যে আমরা যাই মাঝে মধ্যে, বহুবারই গেছি আমরা। ওইখানে একটা দোলনা আছে, সেই দোলনাটা ও এইখানে বসে ওইখানের আলো জ্বলছে ওইটা দেখে ও দোলনা করছে। নাকটা মুছি দাও। মানে এবার তার জন্য কান্না ওখানে যাবে, কিন্তু বেকার এত দূর যাওয়ার কোনো মানেই হয় না। আর কালনা আমাদের আলটিমেটলি যাওয়া হয়নি, আমরা বিয়েতে বোর্ডে বসলাম, সবকিছু করলাম। রিমি ওর একটা বন্ধুকে ফোন করলো ওই দোকানটায় যাবে বলে, যে দোকানটায় ওখানেই ছিল, ও একদম সেখানেই ছিল, সানডে বন্ধ, তো আসিস না। তার জন্য একদম মানে ভালো হলো একদিকে, নাহলে আমরা এখান থেকে বোট পার করতাম, খাটনি আমার পক্ষে, খাটনি প্লাস টাকাও নষ্ট, খরচা হতো, কোনো লাভের লাভ কিছু হতো না। যাই হোক একটুখানি ঘাটে বসলাম, তারপরে আমার মেয়ে ও একে নিয়ে ঘাটে বসা, ও 2 মিনিটে হচ্ছে যদি একটু চুপচাপ বসে। তো যাই হোক আলটিমেটলি হলো না। এখন আস্তে আস্তে হাঁটতে একটু বাড়ির দিকেই যাই, বেশি তো দূর না, মানে দূর না, টোটো ধরবো, মানে এখান থেকে একটু হাঁটতে যাচ্ছি। এখন এদিক ওদিক একটু ঘুরি, তোদের গঙ্গা হাওয়া দিচ্ছে, মোটামুটি একটা হালকা হাওয়া, সুযোগ নেই মেয়ের জন্য। যাই, ওর এখন পোষাচ্ছে না, ওর জন্য ওইদিকে তাকাচ্ছে না। চলো এখানে দেখো, কই দেখি ও রিকে এতবার ফেলাতে হয়, যেখানে বাবা 5 টাকা 10 টাকা দিত, মাঝে মাঝে 2 টাকাও দিতে হচ্ছে, কিছু করার নেই, ওকে সন্তুষ্ট করার জন্য। 2 মাসে ভরে যাবে মনে হচ্ছে আবার কালকে। কতবার বললি আজকে? 3 বার হয়ে গেল। এই কোণে থাকে, ও আবার এটাকে সরিয়ে ওটা ফেলে ঢেকে দিয়ে তাই পটি করবে। ওটা কার টাকা? কি হলো? তো বাজে এখন 9:30টার মতন। বাবা এইমাত্র বাড়িতে এলো, ওনার জন্যই হচ্ছে দুপুরবেলা আশীর্বাদ করা হয়নি। আর এই যে রিমি বসে পড়েছে, পাশে দাঁড়িয়ে আছে আরেকজনে, ঠান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে। কি হয় মা, তুইও বসে পড় মার পাশে। ওর লজ্জা পায় মাঝে মধ্যে একটুখানি। এই হচ্ছে গিয়ে আশীর্বাদের জিনিসপত্র নিয়ে বসে পড়েছে, এখন আশীর্বাদ করবে। কিরকম দেখো, বলে দিতে পারে। প্রদীপটা নিয়ে বুকে দেখাও। পাস করে দাও, পায়ে জমে গেছে। তুমি খাবার টক খাই দাও। কত বছর হলো? 24। পা দিলাম।
আর 24 হয়ে গেল, আর টেনে টুনে পা দিয়েছি আমি। আর টেনে টুনে একটা বছর কাটিয়ে দিতে পারলেই কিন্তু লক্ষ্মীর ভান্ডারটা পাওয়া শুরু হয়ে যাবে তোমার। মাথাটা একটু ঠান্ডা করুক, ঠান্ডা রেখো মাকে, যেন সারা বছর আমার মা করতে পারে। আসো আমার দিদুর সোনাকে যেন খিদে দাও, ঘুম দাও, আর পায়েস খেয়ে আসো, খাও পায়েস খেতে, যে পায়েস খায় না। আমার দিদুর যেন সারা জীবন খেতে পারে বেশি বেশি করে। উঠলোই না তো, আসো 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 আসো। তুমি যা নিচ্ছ এক সাইডে, কি যা তাই তো ভালো করে তোলো, যেন আসো 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 আসো। ও বাবা, এই পরেই তো কেন রে, কি খাওয়ালাম? দিলাম নীল না, দিদিন দিল নীলই তো। আরেকবার দেবো? এখন খাওয়ানো শুরু করবে। আর হয়ে গেছে মোটামুটি আশীর্বাদের পালা শেষ। মা এই তো এই তো, বাহ খুব সুন্দর, খুব সুন্দর, নে নে। বাহ বার্থডে মানে গিফট আর গিফট। তুমি দাও এবার। আমার গিফট, আমি তো আমার জীবনটাই তোমার নামে অতিবাহিত করে দিয়েছি। তো জীবন দিলে হবে না। বাবা বন্ধ করে দাও, বন্ধ করে দাও। নে, নে, নে। ও তোমায় দেবে, ও মাকে আশীর্বাদ করবে। দিদা দিদা মা মারা দিদা, বলে বাবা নে। সব থেকে বড় আশীর্বাদ। হ্যাঁ ঠিক আছে, খুঁচি তুমি খুঁচি। প্রদীপটা নিয়ে দাও, প্রদীপটা নিয়ে দাও, হট করে প্রদীপে লেগে যায়। প্রদীপটা নিয়ে দাও, ফু দিয়ে নেবায় না। হয়ে গেল ওর কাছ থেকে তো হাতটা নিয়ে। খুশি তুমি, খুশি তুমি, খুশি মা? এই যে বসে বসে এখন কেক কাটতে, ওকে দেখো ও হচ্ছে, ও পা দিয়ে, মা পা দিয়ে কেকটা পুরো নষ্ট করে দেবে। এই যে কাটবে কাটবে কাটবে, এই যে কেক কাটবে কাটবে, এই যে চলো। হ্যাঁ মোমবাতি ফোমবাতি কিচ্ছু লাগাতে দিল না। আর ওকে নিয়ে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার ওয়াইফ, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মাকে একটা ছোট্ট করে খিসি দিয়ে দাও, হাম্পি দিয়ে দাও, মাকে একটা হাম্পি দিয়ে দাও, মাকে মাকে গালে গালে। মার গালে একটা হাম্পি দিয়ে দাও। সব বুঝে আরো কাটবে। আরো কাটবে, খাও কেক খাও। টেস্টি। দাও তাহলে ওকে একটা কেক কেটে, একটুখানি কেক কেটে দিয়ে দাও। কিছু তো খাচ্ছে না, যদি খাই। হ্যাঁ দাও মা, দাও মা, একটু দাঁড়াও। তুমি সবাইকে খাওয়াবে না? দাদাকে খাইয়ে দাও, দিদুকে খাইয়ে দাও, আমি আছি। দাঁড়াও মা, দাঁড়াও মা, দাঁড়াও। ও করে না শোনা, করে না ওরকম। খাইয়ে দি দাদাকে। এই তোমার প্যান্টের মধ্যে ফেললো। দাদু তুলে দে, তুলে দে। ভ্যানিলা। বাবুকে খাই দে। অল্প। খাও না কি? না না না। আর নিন। আসো। তো কেক কাটা কমপ্লিট, আর আমারও কেক খাওয়া হয়ে গেছে। রিমি প্রথমে ভেবেছিল হয়তো বার্থডে ফার্থডে হবে না, কিছু গিফটও কিছু পাবে না। ও টেনশনে ছিলে, কিন্তু তুমি বলো এটা অন্য কিছু প্ল্যানিং ছিল, ক্যান্সেল হয়ে গেছে জ্বরের জন্য। তাই ভাবিনি যে জিৎ এত কিছু নিয়ে আসবে। আমার সত্যি সত্যি আমি সারপ্রাইজ হয়ে গেছি। হাতে লেগেছে এই যে এই ঘড়িটার জন্য খুলে দিল। এইগুলো। ওকে সত্যি, ওকে রেখে এইভাবে কিচ্ছু করাটা খুব মুশকিল, খুব মুশকিল। ঘড়িটা প্লাস এই ব্যাগটা দেখাও, সব ছড়িয়ে দিয়েছে। খাবে? এই যে এই ব্যাগটা, বলো। ওয়াচটা ভীষণ সুন্দর হয়েছে, বোঝা যাচ্ছে? দারুণ লাগছে, রোজ গোল্ড কালারের। এই কালারে আমার ছিল না, আর ওই যে ঘড়িটা দেবে আমি ভাবতে পারি। সারপ্রাইজ হয়ে গেছি। রাগার এটা। আর এই যে এই ব্যাগটা খুব সুন্দর হয়েছে, এই ব্যাগটাও খুব পছন্দ হয়েছে আমার।
এই ব্যাগটা অনেকদিন ধরে প্ল্যান ছিল। এই ব্যাগটা আমি দেখেছিলাম আগে, ওনাকে দেখিয়েছিল, কিন্তু ও যে আনবে আমি সত্যি ভাবি, ভাবলাম ক্যান্সেল হয়ে গেছে, ক্যান্সেলই সব কিছু, গিফট ওরা আর পাবো না। আর এই দুটো শাড়ি দুটো খুব সুন্দর হয়েছে, ব্ল্যাক কালার আমার পছন্দের কালার, একটা ইয়েলো কালারটা জিতের পছন্দ। আর ওই যে মা তো আমাকে নাইটি দিয়েছে একটা, এই নাইটিটা। আর ওকে নিয়ে ভিডিও করা, আমার মেয়েকে নিয়ে ভিডিও করাটা খুব টাফ, খুব টাফ। কি বলবে, কি করবে? আর কাটবে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া। তুই একা পারবি না। এই তো 2 দিন বাদে তোর জন্মদিন, তখন তুই কাটবি, তোকে পুরো গোটা কেক দিয়ে দেবো, তুই সেটা যা খুশি করার করিস তুই। আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে কালকে। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো জাস্ট ইউ অ্যান্ড উই।